নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কষা আলুর দম আর মশলা লুচি বানাচ্ছি। তো কষা আলুর দমের জন্য কিছু গরম মশলা আমি ভেজে নিলাম জিরে ধনের সঙ্গে। আর এদিকে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, ওদিকে মটরশুঁটি সেদ্ধ করতে দিয়েছি। মটরশুঁটিতে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ঠিকঠাক হয়। এদিকে আমি আটা মাখছি, আটাতে দিলাম নুন, চিনি, দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, জোয়ান দিয়েছি, একটু জিরে দিয়েছি, গোটা জিরে। এবার দেবো হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। চিনি একটু কম পড়বে, চিনি একটু বেশি পড়বে আর নুন একটু কম পড়বে আটাতে। দিয়ে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে আটাটাকে খুব ভালো করে জল দিয়ে মেখে নেব। এদিকে আমার মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে এদিকে আমি তরকারিটা ছড়িয়ে দেবো আটাটা মেখে। এমনি করে মশলা লুচি বানিয়ে একবার খেয়ে দেখবেন। আমরা অনেক রকমের লুচি বানাই, কড়াইশুঁটি ভরে, আলু ভরে, ছাতু ভরে, সব ভরে ভরে খেয়ে এমনি করে মশলা দিয়ে একবার লুচি বানিয়ে দেখবেন, বেশ ভালো খেতে হয়। আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, দিচ্ছি সাদা তেল। আলুগুলোতে একটুখানি হলুদ মাখিয়ে ভেজে নেবো আগে। এমনি করে নিরামিষ আলুর দম বানিয়ে খেয়ে দেখতে পারেন। কষা আলুর দম খুব ভালো লাগে। উপর থেকে একটুখানি ভাজা মশলা ছিটিয়ে দেবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা টমেটো কেটে রেখেছি, তো টমেটোটা ফোড়ন দিয়ে ভেজে নেব তরকারিটা বানাবার জন্যে। এই সম্পূর্ণ তরকারিটা আমি সাদা তেলে বানাচ্ছি। দিলাম জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন। এবার টমেটোগুলো দিয়ে একটু সামান্য নুন দিয়ে টমেটোটা একটু ভেজে নেবো গলিয়ে। এর মধ্যে কিছু মশলা দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিলাম অল্প একটু চিনি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। এর মধ্যে মটরশুঁটি যেটা সেদ্ধ করেছি সেটাও দিয়ে দিও। মটরশুঁটিটা যদি এমনি করে চিনি দিয়ে সেদ্ধ করে নিন তাহলে ওর কালারটা ঠিক থাকে, গ্রিন থাকে। আর তরকারিতে দেবেন তো একটু এলো হলদে হলদে হয়ে যাবে। মশলা দিয়ে আমার মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। একটু সামান্য জল দিয়ে আর কি বলে নুন দিয়ে একটু চাপা দিয়ে একটু ভাজবো। দিলাম সামান্য জল আর পরিমাণ মতো নুন। এবার এটাকে একটু জল শুকো পর্যন্ত একটু ভেজে নেব। থালাটা চাপা দিয়ে গ্যাসটা কম করে দিয়েছি। এদিকে আমি লুচি ভাজবার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিচ্ছি। দিয়ে আটাটা একটু ঠেসে লেচি কেটে লুচিগুলো বানাবো। দেখুন তরকারিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে এই ভাজা মশলাটা যেটা বানিয়েছি গরম মশলার সঙ্গে জিরে ধনে দিয়ে সেটা এর মধ্যে দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। তো আমার এই আলুর দমটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তো আপনারাও বানিয়ে খাবেন আর আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে। এতে নানা রকমের গরম মশলা দিয়েছি, ডালচিনি দিয়েছি, লবঙ্গ, এলাচ, স্টার সব কিছুই আছে, গোলমরিচ, শাহজিরা সব কিছু দিয়ে গরম মশলাটা বানিয়েছি।
তো তরকারি আমার কমপ্লিট। এদিকে আমি লুচি ভেজে নিই। তো আমার এই লুচি আর আলুর দমটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এমনি করে মশলাওয়ালা লুচি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। এর মধ্যে আপনি কস্তুরি মেথিও দিতে পারেন। আমার কাছে কস্তুরি মেথি ছিল না বলে আমি দিইনি, কিন্তু দিলে পরে আরও টেস্ট হবে। বা হিং দিলেও খুব ভালো হবে। এমনি করে আমি কয়েকটা লুচি ভাজিয়ে নিলাম। নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকন বোতামটা প্রেস করতে একদমই ভুলবেন না, তবেই আপনার কাছে সব ভিডিওগুলো আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।